নমস্কার, আমি অলোকা বিশ্বাস। বেঙ্গল বার্তায় স্বাগত। আমি এই গঙ্গাসাগর এসেছি, এসে একটু ইস্কনের মন্দিরে ঘুরে গেছি। ইস্কনের মন্দির বলতে আমরা এতদিন শুধু বুঝতাম মায়াপুরে, না শুধু মায়াপুর না, এবারে গঙ্গাসাগরেও একটা বড় ইস্কনের মন্দির খোলা হয়েছে। এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের রমেশ মহারাজ, তার নির্লস প্রচেষ্টা এরকম বড় একটা মন্দির তৈরি হচ্ছে। সম্ভবত 6 মাস থেকে 1 বছরের মধ্যে মন্দিরটা পুরোটাই তৈরি হয়ে যাবেন। আপনারা যখনই গঙ্গাসাগরে আসবেন এই ইস্কনের মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। ইস্কনের মন্দির বলতে শুধু যে আমরা এতদিন বুঝে এসেছি মায়াপুর। আমি ওই রমেশ মহারাজের সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? মহারাজের মুখ থেকে এই মন্দিরে সমস্ত কিছু কথাবার্তা শুনে নেব, ঠিক আছে? এটা বাজেট তো এখন ধরুন আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, মানে 3 কোটি টাকা মতো ছিল, আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। যাই হবে, ওই এখানে একটা লোক মিস্টার গুপ্তা, উনি এখন নেই, ওনার উদ্যোগে এটা হচ্ছে। উনি বলছেন যত টাকা লাগে আমি দেবো, মন্দিরের জন্য আমি আছি। এবং উনি চলে গেছেন, কিন্তু চলে যাওয়ার আগেও ওর ছেলে মেয়েদের বলে গেছেন যে দেখো এটা আমার স্বপ্ন, এখানে তোমরা যেরকম সহযোগিতা করছো করে। গুপ্তা, মিস্টার গুপ্তা, আমি গুপ্তা বললেই জানি। আমি সে এখানে একবার ওই যখন ভিড় পূজা হয়েছিল তখন আমি এসেছিলাম, সেই সময় উনি উপস্থিত ছিলেন। কলকাতায় বিজনেসম্যান, বিজনেসম্যানদের সব জায়গাতে বাড়ি আছে, সব জায়গাতে গাড়ি আছে। যাই হোক, এটা আমাদের এনারা যারা লোকাল ওরা জানে। এখন এমনকি এই 24 পরগনা সাউথের জেলার শাসক কোনো একটা কিছু হলো, এখন ফোন করে বললো মহারাজ প্রভু ওখানে এই বিপর্যয় হয়ে গেল, এই জলটা বেড়ে গেল, ওদের অন্তত রাত্রিবেলা কিছু খাবার করে দিন। ওখানে 500 লোক আছে, বা ওই শেল্টারে 1000 লোক আছে। ওটা এখনও করা সামগ্রিকভাবে একটা পরিকাঠামো ঠিক হলে অন্যান্য দিকে আমরা নজর দিই। শুধুমাত্র মন্দির খারাপ করেছিলাম ওখানে পরিষ্কার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। ধর্মের চাদরে হিংসার হানাহানি বাড়ছে, কি বলবেন? ও হিংসা ছিল, আছে, আর সেই ধর্ম মানে সে ধর্মের চাদরে, এটা হলো আমাদের কথা। ধর্মের চাদরের মধ্যে কোনো হিংসা নেই, এটা আমরা মানে ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এটা ধর্ম হলে তো সে সঠিকভাবে চলবে, কারণ জলের ধর্ম হচ্ছে নিচ্ছে, জলের ধর্ম কি পড়ে যাবে? হিংসাটা তো ধর্মের বিপরীত, সেটা আবার কেন ভালো হবে? কোনোদিনই ভালো হবে না, ছিল না, না ভবিষ্যতে হবে। সমস্ত তীর্থক্ষেত্রগুলোতে মানুষের পর্যাপ্ত ভিড়, কিন্তু মনুষ্যত্বতে বোধহয় সেই শান্তিটা দেখা যাচ্ছে না। সেই যে সৌহার্দ্যিত মুখে বলছে, কিন্তু সামাজিক পরিবেশে সেই বাতাবরণটা পাওয়া যাচ্ছে। আমি আগে একবার কথা বললাম না, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। আপনার বাড়িতে 2 ভাই, এক মায়ের সন্তান, তারা বাড়ির মাঝখান থেকে ওয়াল দিয়ে কেউ কারো মুখ দর্শন করে না। কী জন্য? এই গো, এই হিংসা। এই হিংসা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, অনন্তকাল ধরিয়া চলবে। এই কুরু পাণ্ডবেরও যুদ্ধ হয়েছে, আবার এগুলো সর্বদাই আছে, ছিল, ভবিষ্যতে থাকবে। তারপর উত্থান পতন এগুলো চলতেই থাকবে। মানুষের জীবনেও তাই। মানুষকে একসময় একদম উচ্চ শিখরে উঠে যাচ্ছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে তার পতন হয়ে যাচ্ছে। এগুলো চলতেই থাকবে। ওরা যেমন একটু প্রশ্ন আছে আপনার, 2025 গঙ্গাসাগর মেলা ইস্কন, এবারে তো কুম্ভ মেলা পড়েছে 12 বছর পর। তা সেই অনুযায়ী এবারে আপনারা তো প্রতি বছরই থাকেন, এই বছরে কেমন তীর্থযাত্রী আগের থেকে বেশি হবে না কম হবে, কি মনে করেন? কুম্ভ মেলা পড়েছে এবারে। কুম্ভ মেলা পড়েছে, কুম্ভ মেলাতে যারা যাওয়ার তারা যাবে। কুম্ভ মেলা তো নির্দিষ্ট এক মানে সীমিত দিনে হচ্ছে না,
বেশ কয়েকবার ডেট রয়েছে। 13 থেকে 26 হ্যাঁ, ফেব্রুয়ারি। তারপরে এতদিন ধরে যে চলছে সেটা একটা ব্যাপার রয়েছে। আর কুম্ভমেলায় যারা যাবেন তারা যাবে, আর যারা তীর্থ করেন তারা গঙ্গাসাগরে আসবেন, কুম্ভতে যাবেন। এর সঠিক সংখ্যা কম বেশি এটা সরকারই বলতে পারে, কারণ তাদের হাতে সমস্ত ডকুমেন্ট। আপনার ওই ইন্স্যুরেন্সের ব্যাপার, বোটে কত লোক আসলো, ভেসেলে কত লোক আসলো, গাড়িতে কত লোক আসলো, কটা গাড়ি পার হলো, ওটা তেমনি হয় না, তো নাম্বার টাম্বার সব লেখা থাকে, ওরাও বলতে পারে। এই সাগর ভূমি, সাগর তটে যে কপিলমুনির মন্দির যেইভাবে ভাঙন শুরু হয়েছে, এবারে মেন জায়গা দিয়ে নামার জায়গা নেই, সব বন্ধ করে দিয়েছে। 2 নম্বর 3 নম্বর সব বন্ধ। তীর্থযাত্রীরা কোথা দিয়ে নামবে, কি করবে এবং কিভাবে সাগর তটকে বাঁচানো যায়, তা আপনার রাজ্য সরকার থেকে আপনাদের কীভাবে সহযোগিতা করেন, আপনারা কীভাবে সহযোগিতা করেন, এত বড় সংস্থা আপনার কীভাবে চালান, কত লোককে কীভাবে সেবা করেন? এখানে এই যে এখন যে স্থানে কপিলমুনির মন্দির রয়েছে, এর তো কয়েকবার 50-এর দশকে চেঞ্জ হয়েছিল, আবারও প্রয়োজনে চেঞ্জ হতে পারে। সেটা কবে হবে, 10 বছর পরে না 20 বছর পরে, দেবানো জানবে, কেউ জানে না। এটা মানুষ চেষ্টা করবে প্রোটেকশন দেওয়ার, হয়তো বাদ দেওয়ার চেষ্টা করছে, গার্ড ওয়াল দিতে পারে বা কিছু। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সকলেই চেষ্টা করছে, সেটা কতদিনে কী হবে দেখা যায়, পরিবেশি। আর আমাদের কি, আমরা ক্ষুদ্র পিপিলিকা, আমাদের সেই কাঠবিড়ালি তাগই বলে দিলাম, সেই কাঠবিড়ালিতে আমরা যেটুকু পারি করবো, বা হয়তো তারা যেমন বলবে সেটা আমরা শুনবো, এর বেশি তার কিছু না। এখনও পর্যন্ত ইসকনে কত তীর্থযাত্রীরা আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, বা আপনারা কীভাবে, কত লোকের সমাগম হয়েছে, আপনারা কীভাবে সহযোগিতা করেছেন, কত লোক ইসকন? শুনুন, একদম আপডেট নিখুঁত সংখ্যা বলা মুশকিল, তবে আমরা এখানে 10 তারিখে এসেছি, মায়াপুরের সমস্ত টিম 9-10-এর মধ্যে চলে এসেছে। সেই সব মিলিয়ে আমরা ধরুন, আমাদের মেন হলো এখানে প্রসাদ খাওয়া। দেখছেন এখনও রাত 3টে থেকে রান্না শুরু হয়েছে, 6টার সময় এই কুয়াশা মানুষের দৃষ্টিগোচর হচ্ছে না, এমন সময় থেকে শুরু করে এখনও চলছে। আর যা রান্না হয়ে রয়েছে রাত 10টা বেজে যাবে, এখনও চলুন গিয়ে দেখব। আনুমানিক কত লোকে হয়েছে হবে? এখনো পর্যন্ত হয়েছে? এখন বলছি আজকে 12,000 লোকের রান্না হয়েছে টোটাল। ধরুন আমরা তো 11তে শুরু করেছি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 10 থেকে 10, 11, 12, 13, এই তো এ পর্যন্ত প্রায় 1025 হয়ে গেছে। এখন 14, 15, 16 ওইটাই তো মেন দিন, সেখানে হবে আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 1